আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে আমার বন্ধুর সাথে দেখা। বন্ধু তো প্রবাসী, লন্ডন প্রবাসী। বাংলাদেশে আসার পরেই আমার আজকে দ্বিতীয় দিন দেখার পরে হইলাম যে বন্ধু চলো একটা চাপ পায়ন হয়ে যাও। আমরা ইসুমুল্লা হোটেল যে এটা আমরা খুব বড় আন্তরিকতা, খুব বড় ভাই দোকান বাতি যারা চালায়, তো দোকানে আইছি। আমার লোকে আমার আরও জন ক্লাসমেট, আমার বন্ধু মেন্টি, এরপরে আমার বন্ধু জাকির ভাই, আমার বন্ধুরা লইয়া আমরা সাইডজনে বইয়ারা দুধ চা খাইলাম, লগে পরোটা খারাম। আর তাই আমারে কইলা যে আমার হৃদয় ফুলে খাফে না, এখানে মানুষ কাটা হয়ে গেছে আমার পেশা, কিন্তু মানুষের সান্ত্বনা দেওয়া এটা আমার পেশা। আর সবচেয়ে বড় হৃদয়বিহীন হইল আমি একটা সংগঠনের লগে জড়িত। এটা হইল মৌলা তরফদার লোকমান ফাউন্ডেশনের পক্ষ, যে আমরা অসহায় মানুষের কিছু বিয়ার জিনিস দেই, এরপরে একটা টিপবল দেই, এরপরে অনাথ মানুষের ঘর দেই, হুইল চেয়ার দেই, এগুলোর মাঝে আমি জড়িত। কিন্তু মানে যতটুকুই সমর্থ আছে, কিন্তু দেহে তারা বাইরে থাকে, কিন্তু আমরা আদান প্রদান করি আমরাই। আমার জাকির ভাই এটার সাথে জড়িত, সজু ভাই আসুন, আমরা জুয়েল ভাই, আমি এখন আমার বন্ধুরা পাইছি, বন্ধুর কাছ থেকেও কিছু পাইমু ইনশাল্লাহ, আশা আছে। আর তাই নির্দেশে হওয়ার পরে আমি একটা জিনিসের সবচেয়ে ভালো লাগছে, সবচেয়ে বড় জিনিস হলো মা বাবার সেবা করা। এই জিনিসটা আমিও করছি, আমার বাপরে করতাম পারছি না, আমার মারে করছি, 2.5 বছর করছি, ক্যান্সার রুগী আসলা করছি, মারে দুনিয়া থেকে বিদায় দিতে পারছি শুক্রবারের দিন, আল্লাহ মারে নিশ্চয়। আমার বন্ধু আমার পর থাকে যে বাবারে জুস খাওয়ারা, ইটা খাওয়ারা, বাপ তো আগের মতোই দিয়েছেন। তাই নখনও বুঝেন না যে ওই জিনিসটা খাইলে কি দেখবো, তাই কিন্তু এই জিনিসগুলো বুঝাই যে বন্ধুর কাছ থেকে এটাই আমার খুব ভালো লাগছে যে বাবারে সময় দেরা। আর যাও কয়দিন তা কইন আমরা লোকে দেখাইব, সবচেয়ে ভালো জিনিস। আর এগুলাতে গিয়ে তো আমরা একজনে আরেকজনের মাঝে মায়া যে জিনিসটা যে আমরা আছে বা দেখা হয়েছে। আমার চাকরির জীবন, আমার বয়স আমার 51 বছর, কিন্তু এই 51 বছরের মাঝে চাকরির জীবন আমার 32 বছর। এই 32 বছর ধরে আমি মেডিকেল লাইনে আছি, কিন্তু এই 32 বছরে আমার চাকরি জীবনে আমি একটা দিন অ্যাবসেন্ট নাই। আমার চাকরি জীবনে আমি একদিন অ্যাবসেন্ট নাই, আমার সার্ভিস বুকের মাঝে কোনো লাভ খালি নাই। এটাই আমার অবদান। আমি যে কোনো জিনিস, যে কোনো কাজে থাকি, কিন্তু আমি চাকরির, আমার বন্ধু লোকে দেখা হয়েছে কালকে, বলছি ভাই আমার চাকরির প্রাধান্য দিই, আমি আগে আমার কর্মস্থল যাইছি। তো ভালো থাকো গা, আসসালামু আলাইকুম। আমার প্রাইমারি স্কুলের বন্ধু আমার সেলিম, তো আমার বন্ধু খুব মায়ার বন্ধু, আইলেই দেখা হয়। কিন্তু বন্ধুর প্রতি আমার প্রস্তুত, মৌলিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে 31 বছর ধরে কাম করব। সেই ছোটোবেলা থেকেই স্বপ্ন, মৌলিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালটা কবে জগজগাতক্ত করবে, কবে জগজগাতক্ত। ও একটা বন্ধু সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা যদি এই মেডিকেল থেকে যদি বৈষম্য যদি না ওরে, যে এই ফেসিবাদীর কাছ থেকে যদি আমরা মুক্ত না পাই, তাইলে আমরা এই মেডিকেল কোনোদিন এটা থেকে মুক্ত পাইতাম না। আর সবচেয়ে বড় জিনিস হইলো যে আমরা জনবল কম। 1 নম্বর হইলো মেডিকেলটা যে ক্লিয়ার রেঞ্জ, মানে সুন্দর হইতো। সরকারি কোনো ক্লিনার নাই, এরা কোনো এই জিনিসগুলোই নাই। এরপরে মানে ওয়ার্ড বয় নাই, এরপরে ওয়ার্ড মাস্টারও নাই। এই যে প্রাইমারি মনে করো যে আউটসোর্সিংয়ের যে লোক, এরারে দিয়ে আমরা তাদেরকে করা যায় হাসপাতালটা। কিন্তু এটার লাগে দুঃখজনক, খালি আমরা না, আমরা যে সারকল আছে এটা পাবলিক রেখেছে, আমরা এটাই মানে করা লাগে বারবার। এইটার মানে ভুক্তভোগী আমরা। উন্নত হইব, আশা করি যে সামনে দিয়ে যে সরকার আইছে, এই সরকারে যদি আমরা দিকে নজর দেন, আমরা গরিবের হাসপাতালটা একটু ভালো হইব। এটাই সবচেয়ে বড় আশা জিনিস। সবচেয়ে এটাই আমরা আশা করি যে সবে চিকিৎসা নেওয়া লাগে সদর হাসপাতাল। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ ভাই। কিছু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জ্ঞানানন্দ লোকমান তরফদার মৌলা ফাউন্ডেশনের উপদেষ্টা শাহিন ভাই, আমরা যে কিছু কাজ করি লন্ডন, আমেরিকা, আমরা কিছু এর সংগঠনে কিছু মানুষ আছে, আমরা ডিপগল দেই, সামারসেল দেই, আতুয়া ফল দেই, 64টা মাদ্রাসাতে আমরা 5,000 টাকা দিই, আর 2 বস্তা চাউল দিই। আর এগুলা জড়িত কি তাহলে একমাত্র আল্লাহরে খুশি করবার লাগে এগুলা কাজ চালাইয়া যায়। আর আজকে শাহিন ভাইয়ের বন্ধু এখানে বাক্কা তারা দোকান হয়, বাক্কা একটা ভালো। আর আমরা একটা কথা আমরা করাম এগুলো আমরা যেটা করি একমাত্র আল্লাহরে খুশি করবার লাগে। আর সদর মধ্যে আপনি কইলা সদর হাসপাতালের সম্বন্ধে যে কইলা, এটা আমরা এমপি সাহেব কইছে মেডিকেল কলেজ হইব, একটা এয়ারপোর্ট হইব, যে লন্ডনে প্রবাসী যারা হওয়ার লাগে, এটা শমশাননগর, এটা এয়ারপোর্ট হলে তাই মোটামুটি এটা আলাপ আলোচনা সংসদও করছে। আর এটা তো সাইফুর রহমান সাহেব করছিল, মানে কেবিনি মনে কলতা করিয়া মেডিকেল কলেজের লাগে। এটা আশাবাদী ইনশাল্লাহ হইব। আর এটা তো পরিবেশ মুক্ত করতে হইলে আপনি উপর থাকি যে স্বাস্থ্য মন্ত্রণালয়তে কিছু খাসরা আছে, এটা
খাস্তাটাকে দূর করতে হইলে আপনি আমার ভিতর খাস্তা বসে ভালো থাকবো, আল্লাহ, আসসালামু আলাইকুম।